কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও ছোট ছোট টিপস শেয়ার করব। চলুন আজকের টিপসগুলি আমরা দেখে নিই। পেন আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি। পেনের যখন কালি শেষ হয়ে যায় এই ধরনের পেনগুলোকে আমরা কি করি? ফেলে দিই, ডাস্টবিনে কোনো কাজে ব্যবহার করি না। তাই এই ধরনের যে পেনগুলো আছে ফেলে না দিয়ে কিন্তু ঢাকনাগুলো আমরা ইউজ করতে পারি নানা কাজে। এখানে আমি ওয়াইপার নিয়েছি। এখানে আমি নিয়েছি একটি পুরনো ছেঁড়া গেঞ্জি। পুরনো ছেঁড়া গঞ্জিটাকে এইভাবে পেতে নেব, তার উপর ওয়াইপারটাকে রেখে খুব ভালো করে গেঞ্জিটা দিয়ে এইভাবে জড়িয়ে নেব। কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। এখানে জড়িয়ে নেওয়ার পর যাতে গেঞ্জিটা খুলে না যায় এর জন্য আমি পেনের যে ঢাকনাগুলো আছে ঢাকনাগুলোকে এইভাবে খুব ভালো করে দেখুন টাইট করে লাগিয়ে নিচ্ছি, তাহলে আর সহজে খুলবে না। এটার সাহায্যে আমরা কিন্তু খুব সহজেই আমাদের ঘরটাকে মুছে নিতে পারি। এই দেখুন গেঞ্জিটাকে ভালো করে আমি ভিজিয়ে নিয়েছি, তারপর কত সহজেই আমরা ঘরটাকে মুছে নিতে পারছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। কোনো রকম এখানে আমাদের হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করবে না। যেখানে আমাদের হাত পর্যন্ত পৌঁছায় না সেই সব জায়গায়ও কিন্তু খুব সুন্দরভাবে মুছে নিতে পারবো। এমনকি যখন মোছা হয়ে যাবে তখন এটাকে আমরা খুলে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে আবার শুকিয়ে রাখবো, আবার নেক্সট দিন এটাকে ব্যবহার করতে পারবো। এই দেখুন কত নোংরা হয়ে গেছে। ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন আপনারাও। অনেক সময় আমরা অনেকটা পরিমাণ দেখা যায় লঙ্কা নিয়ে আসি, বিশেষ করে শুকনো লঙ্কার মধ্যে বেশি দিন ঘরে থাকে না, ফাঙ্গাস ধরে যায়। খুব অল্প দিনের মধ্যেই শুকনো লঙ্কাগুলো আমাদের নষ্ট হয়ে যায়। শুকনো লঙ্কা যাতে নষ্ট না হয় এর জন্য এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। সামান্য পরিমাণ একটু নিয়ে নিন সরিষার তেল, খুব ভালো করে শুকনো লঙ্কার গায়ে সরিষার তেলটাকে এইভাবে লাগিয়ে নিন। শুকনো লঙ্কার গায়ে এইভাবে সরিষার তেল লাগিয়ে নিলে দেখবেন সহজে আপনাদের শুকনো লঙ্কাগুলো নষ্ট হবে না, অনেক দিন ভালো থাকবে। দুধ বসিয়ে অন্য কোনো কাজ করতে গেলেই চোখের নিমেষে দুধ উতলে উঠে পড়ে যায়। সেক্ষেত্রে আমাদের দুধও নষ্ট হয়, গ্যাসও নোংরা হয়। তাই যখনই আপনারা দুধ বসাবেন, যদি অন্য কোনো কাজে যেতে হয়, অবশ্যই দুধের পাত্রের ওপর এরকম একটি হাতা আপনারা দিয়ে দিন। দুধ খুব সুন্দরভাবে ফুটতেও থাকবে আর উতলে উঠে দেখবেন পড়েও যাবে না। আর সব সময় চেষ্টা করবেন দুধের গ্যাসটাকে হাই ফ্লেমে নয় মিডিয়াম ফ্লেমে রেখে দুধটা জাল করার, তাহলে কিন্তু এই সমস্যা আপনাদের আর হবে না। দেখুন কত সুন্দর জাল হচ্ছে কিন্তু উতলে উঠে পড়ে যাচ্ছে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় আমাদের বাড়িতে যে সোয়েটারগুলো থাকে না, দেখা যায় সোয়েটারের মধ্যে না ছোট ছোট মতো গুটি উঠতে থাকে। এই দেখুন এইভাবে। আর এই ছোট ছোট গুটি উঠতে থাকলে দেখতে এতটাই বাজে লাগে যে মনে হয় বহু বছরের পুরনো। আমরা যখন নতুন কোনো স্কচব্রাইট কিনে নিয়ে আসি এই স্কচব্রাইটগুলো কিন্তু খুব ধার হয়। এই নতুন স্কচব্রাইটগুলো দিয়ে যদি আমরা এইভাবে সোয়েটারগুলোকে একটু ডলতে থাকি, সোয়েটারের মধ্যে যে গুটিগুলো আছে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম এখানে আমাদের টানাটানি করতে মানে একটি একটি ধরে ছেঁড়ার প্রয়োজন পড়বে না। এই দেখুন কত সুন্দরভাবেই এখানে আমার সোয়েটারের থেকে যে গুটিগুলো ছিল উঠে পরিষ্কার হয়ে গেছে। আর জায়গাটাও কতটা সুন্দর পরিষ্কার লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এইভাবে কিন্তু আমি পুরো সোয়েটারটাই পরিষ্কার করে নেব। পরের যে টিপসটি আছে চলুন দেখে নিই। অনেক সময় শীতকালে হাত দিয়ে আমাদের বাসন মাজতে না খুব কষ্ট হয়, বিশেষ করে ঠান্ডা জল থাকে বা অনেক সময় দেখা যায় অনেক ধরনের বাসন থাকে, বিশেষ করে গ্লাসের নিচের দিকটা হাত পৌঁছায় না। তা আমাদের বাড়িতে যে এই ধরনের হ্যান্ড উইস্কেট থাকে না, হ্যান্ড উইস্কেট ব্যবহার করতে পারেন। এইভাবে আপনারা গ্লাসের যেখানে হাত পৌঁছায় না নিচ পর্যন্ত খুব সহজেই সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারেন। বা আমাদের অনেকেরই হয় যে সাবান লাগলে, বাসন মাজার সাবান লাগলে হাতে র্যাশ উঠে, চুলকানি হয়। হাত তারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। কোনো রকম সাবান আপনাদের হাতে লাগবে না, একটি প্লাস্টিক আপনারা হাতের মধ্যে পরে নিন। তারপর আপনারা পুরনো একটি ব্রাশ হাতের মোজা হাতের মধ্যে পরে নিয়ে যদি এইভাবে বাসন মাজেন দেখবেন খুব সুন্দরভাবে বাসনও মাজা হবে। সাবানের যে ক্ষতিকর পদার্থটা সেটা আপনাদের হাতেও লাগবে না। যে কোনো বাসন আপনারা খুব সুন্দরভাবে ডলে ডলেই পরিষ্কার করে নিতে পারবেন। এই দেখুন আমি এইভাবে বাসনগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এবার জল দিয়ে আমি ধুয়েও দেখাবো। আরও একটি সুবিধা, সাবান দিয়ে বাসন মাজলে দেখবেন বাসনে না সাদা সাদা দাগ থেকে যায়। এইভাবে হাতে যদি মোজা পরে নেন, মোজা দিয়ে একটু ডলবেন, তাহলে দেখবেন সাবানের যে সাদা দাগ সেটা কিন্তু হাতে থাকবে না। বাসনগুলো আমি আপনাদের ধুয়েও দেখাচ্ছি যে কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো, এমনকি আমাদের হাত কিন্তু একটু সাবান লাগেনি।
এইভাবে বাসন মেজে নেওয়ার পর আপনারা কি করবেন, বাসনটাকে না মানে মাজার পর এইভাবে প্লাস্টিকটা খুলে নিন। দেখুন কত সুন্দর পরিষ্কার। অনেক সময় আলু ছুলতে আমাদের অনেকটা সময় লেগে যায়, আলুর সঙ্গে দেখা যায় আলুর খোসার সঙ্গে আলু নষ্ট হয়। হ্যান্ড হুইস্কির ব্যবহার করুন। হ্যান্ড হুইস্কির সাহায্যে এইভাবে দেখবেন আলু যদি আপনারা খোসা ছাড়ান, খুব দ্রুত তাড়াতাড়ি আলুর খোসা ছাড়াতে পারবেন। এমনকি এইভাবে আলুর খোসা ছাড়ালে খোসার মধ্যে আপনাদের একটু আলু নষ্ট হয় না। আর এইভাবে আলুর খোসা ছাড়ালে খুব দ্রুত কিন্তু আলুর খোসা ছাড়াতে পারবেন। এই দেখুন আলুর খোসাটা আমি ছাড়িয়ে আপনাদের পরিষ্কার করে দেখালাম। কত সুন্দরভাবে আলুর খোসা এখানে আমার পরিষ্কার হয়ে গেছে, পুরোপুরি পরিষ্কার। দেখুন, আপনারা ভালো লাগলে টিপসটি একবার হলেও অ্যাপ্লাই করে দেখতে পারেন। গ্যাসের সিলিন্ডারের ক্যাপ খুলতে আমাদের অনেকেরই দেখা যায় অনেকটা টানাটানির প্রয়োজন পড়ে। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো চিরুনিগুলো থাকে, যেগুলোর দাঁত নষ্ট হয়ে গেছে, আমরা ব্যবহার করি না, এই ধরনের পুরনো চিরুনি নিয়ে নিন। পুরনো চিরুনি দিয়ে কিভাবে আমরা খুলবো, সবার প্রথমে এই যে গ্যাসের সিলিন্ডারের ক্যাপের ওপর যে প্লাস্টিকটা সেটাকে খুলে নিন। তারপর আমাদের কোনো রকম শক্তি প্রেশারের প্রয়োজন পড়বে না, আংটা টানতে হবে না। কি করব, এই যে গ্যাসের সিলিন্ডারের ক্যাপের সামনের যে নটটা থাকে, নটের মধ্যে এইভাবে আমাদের যে বাড়িতে চিরুনি থাকে, চিরুনির আংটাটাকে ঢুকিয়ে দিন। অবশ্যই পুরনো চিরুনি নেবেন, না হলে আংটাটা কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে চিরুনির দাঁতটা। এইভাবে আংটাটা ঢুকিয়ে দিলেই দেখবেন ঢেলা হয়ে যাবে। তারপর আপনাদের কোনো রকম দড়ি ধরে টানতে লাগবে না। আপনারা কি করবেন, ওপর থেকে হালকা করে একটু এইভাবে টান দিলেই দেখবেন খুব সহজেই আপনারা গ্যাসের সিলিন্ডারের যে ক্যাপটা আছে সেটাকে কিন্তু খুলে ফেলতে পারবেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমরা যে এই ধরনের ব্যাগগুলো ব্যবহার করি না, পার্সগুলো, অনেক সময় দেখা যায় আমরা বাচ্চারা ভুল করে পেনের দাগ লাগে, বা আমাদের বড়দেরও এইভাবে ব্যাগের মধ্যে পেনের দাগ লেগে যায়। আর দেখুন এইভাবে পেনের দাগ লাগলে কতটা বাজে লাগছে দেখতে। আর এই দাগগুলো যদি আমরা জল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করি তাহলে কিন্তু ব্যাগগুলো নষ্ট হয়ে যাবে, বেশি দিন ভালো থাকবে না। তাই কোনো রকম জল দেওয়া ছাড়াই এই পেনের দাগগুলোকে আমরা কিভাবে সহজেই তুলতে পারি, চলুন তাহলে দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতে পারফিউম বা সেন্ট থাকে। যেখানে পেনের দাগ লেগেছে সেই জায়গাটায় আপনারা এক দুবার পারফিউম বা সেন্ট স্প্রে করে দিন। যেহেতু এর মধ্যে স্পিরিট দেওয়া আছে, দেখবেন পেনের দাগ খুব সহজেই সেকেন্ডের মধ্যে উঠে যাবে। কোনো রকম ঘষাঘষি করতেও লাগবে না, ব্যাগও আপনাদের নষ্ট হবে না। জল দিয়ে ঘষলে কিন্তু ব্যাগ নষ্ট হয়ে যায়, বেশি দিন ভালো থাকে না। তাই এইভাবে আপনারা খুব সহজেই ব্যাগের যে দাগ ছোপ আছে সেটা তুলে পরিষ্কার করতে পারেন। এতে আপনাদের ব্যাগও ভালো থাকবে আর দেখবেন দাগগুলো উঠে যাবে। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন।